এবার যখন আমরা বাড়িতে গেছিলাম তখন পড়েছিল ঠাকুরনগরের মেলা। এই সময় প্রায় মানুষ বাড়িতে দল তোলে, আর আমরা গেছিলাম সেটাই দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষ এখানে এসছে আর সবাই কত মজা করছে। আমার কিন্তু এই ডাঙ্কার আওয়াজ খুব ভালো লাগে। আমরা এইসব দেখে তারপরে কিন্তু চলে গেছিলাম ঠাকুরনগর মেলাতে। তো ঠাকুরনগর মেলায় গিয়ে কিন্তু আমরা খুব এনজয় করেছিলাম। আমি গেছিলাম, আমার হাজবেন্ড, আমার ভাই, দেওর আর একটা দিদি গেছিলো। তো ওরা ওই সামনে যে নাগরদোলনা আছে ওটাতে ওঠার জন্য ওয়েট করছিল। আর আমি তো খুব ভীতু, আমি ওটাতে উঠতে একদমই পারি না, আমার খুব প্রবলেম হয়। তো যার কারণে আমি কিন্তু যাইনি। আমি আর আমার হাজব্যান্ড উঠেছিলাম ব্রেক ড্যান্সে। ব্রেক ড্যান্সটা তবুও ঠিক আছে আমার জন্য, কিন্তু এই নাগরদোলনাটা একটু এক্সট্রিম লেভেলের আমার কাছে। তো সে কারণে আমরা দুজন আর যাইনি, আমরা ওয়েট করছিলাম ওদের জন্য। আর এই দেখো ওপর থেকে ওরা তো প্রচুর এনজয় করেছে, ওদের কাছে এটা কোনো ব্যাপারই না। তো যাই হোক, আর আমরা মেলায় গিয়ে খুব একটা বেশি খাবার দাবার খাই না। এইবার যেমন হচ্ছে ঘুগনি আর লস্যি খেয়েছিলাম, আর বাড়ির জন্য নিয়ে গেছিলাম জিলাপি, নিয়ে গেছিলাম বাদাম, নিয়ে গেছিলাম এই সব টুকটাক জিনিসপত্র যেগুলো আর কি মেলাতে গিয়ে নিয়ে যাই আমরা সবাই। আর দেখো তারপরেই চলে এসেছিলাম এই যে মরণকূপ। এটাকে আমরা তো মরণকূপই বলি, আর তোমরা কে কী বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। শুনতে পেলে কতটা আওয়াজ হয়, খুব বাজে আওয়াজ হয়। এখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছে। এবার তোমরা ওদের স্ট্যান্ডগুলো দেখো, ওরা কত রিস্কভাবে মানে এইসবগুলো করছে। তো মানুষ দুটো টাকার জন্য কত কিছু করতে পারে। ভগবান ওদের সুস্থ রাখুক, ভালো রাখুক। তো যাই হোক, ভিডিওটা থাকছে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে।